মিনিট পরে আমার এক ছোট ভাই, তার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ, সে গত বছর থেকে আমাকে সঙ্গ দিচ্ছে, সে কীর্তন শিখতেছে। সকালবেলা সে বাল্যলীলা গেয়েছে, আমার গ্রামের সবাই মনে করছেন আমি কীর্তন গেয়েছি। সে গান গাইতেছে, একটু সে দাঁড়াবে দেখবেন, মনে করবেন আমি গাইতেছি। সে অবিকল আমাকে নকল করে ফেলেছে। নির্মল সরকার কীর্তন করলো অনেক স্থানে, বলে দেবাশিসের কণ্ঠে শোনা যায়, গিয়ে দেখবেন নির্মল সরকার। হরিবল, এটা একটা মহাপ্রভুর কৃপা। হরিবল। ভক্তগণ, আমি একটা কথা বলি, আমার সেই ছোট ভাইয়ের হাতে মাইক্রোফোন তুলে দেব, সে দুই একটি দিনার কথা বলে সমাপনের দিকে চলে যাবে। আমরা অনেক দূরে কীর্তনে যেতাম জগন্নাথ। আজকে গৌর প্রেমের এমন নেশা লাগছে, সারা রাত কীর্তন গাইলেও মনে করা কীর্তন। হরিবল। পরশমণির পরশ পাইয়া লোহা যেমন পরশমণি হয়, শুদ্ধ বৈষ্ণবের পরশেও এই শ্রীবাসঙ্গনে অভক্ত ভক্ত পরিণত হয়। আমি 12:30 মতো গাইবনে যাব না না, আমার একটা দিন রেস্ট নাই, ভগবান জানি। না বাবা, শোনাবাই 12:30 মতো গাইবো। আপনার কথা তো আমি রাখলাম, আমার একটু চিন্তা করুন, যেটার বেটারি তো নাই ওই তার দিলে চলে, অনেক কষ্ট করে কথাগুলো বাইরে করতে হয়। হরিবল। ঠিক আছে, 12:30 পর্যন্ত গাইব। একেবারে বলো রে, জোগাই বই মাদাই রে, ই খাইলো রে আইয়া গয় একবার বলে কিতা কইতা ওই আর জায়গা পাইছে। হ্যাঁ, জোগাইয়ার মাদাই গিয়েছে নিত্যানন্দের কাছে। নিতাইকে বলছেন, হে নিতাই,